আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা। জড়জগৎ, জীবজগৎ এই পৃথিবীর উপাদান। জড়জগৎ প্রাণহীন, উদ্ভিদ জগতেও আছে ন্যূনতম প্রাণের স্পন্দন। পশু পাখির মতো পশু পাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার, বিহার, বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা। এসব গুণ বৈশিষ্ট্য আছে মানুষেরও। এরই সঙ্গে মানুষের আছে বিবেক ও বোধ শক্তি, জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা পরখ করার ক্ষমতা। এই গুণের মানুষ শ্রেষ্ঠ জীবের আসনে সমাহীন। ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরেই প্রাণী জগতের স্থান। প্রাণীর জগৎ পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলেছে, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। সেই হিসেবে বলা যায় কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি। নিম্নে কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা উল্লেখ করা হলো। শিকারের উদ্দেশ্য, ফসল হেফাজতের উদ্দেশ্য, পাহারাদারের জন্য, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্য, ঘরবাড়ি দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্য কুকুর লালন পালন করা বৈধ। 2 নম্বর, শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির 2 কেরাত পরিমাণ নেকি হ্রাস পায়। মুসলিম হাদিস 1575, তিরমিজি হাদিস 1487। অন্য হাদিসে আছে 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। মুসনাদে আহমদ 4650। 4 নম্বর, ইসলাম সহ মুসনাদে আহমদ 4650। 4 নম্বর, ইসলাম সহ আসমানি সব ধর্মমতে কুকুরের গোশত খাওয়া হারাম। 5 নম্বর, শিকারির জন্য রাখা কুকুর, পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে হারাম বা অবৈধ। পাগলা কুকুর কষ্টদায়ক, কুকুর মেরে ফেলা সব আলিমের মতে বৈধ। সাধারণ অবস্থা থাকা কুকুর নিধন করা, মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। সূত্র, সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া, পানি দেওয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। বিশুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে ব্যভিচারী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গেছিল। হঠাৎ বনী ইসরায়েলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায়। সেই নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এই কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী 3467। রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। বুখারী শরীফ পৃষ্ঠা
55-25। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা 3 বার 7 বার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পেছনে কয়েকটি যুক্তি আছে। প্রথমত কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয়ত কুকুর মনিব ভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সব সময় খেলাধুলা, দৌড়ের উপরে থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা, মানুষকে কষ্ট দেওয়া, খারাপ খাবার দেখলে লালিত হওয়া ইত্যাদি। সঙ্গীর প্রভাবে মানুষের প্রভাবান্বিত হয়। এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূর থাকতে বলা হয়েছে। তৃতীয়ত কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এজন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে। কুকুরের উপর আস্থা রাখা যায় না, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে, জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে। চতুর্থ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রান্ত সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের তিনি লিখেছেন, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্য রসকরণের যে বিপদ মানুষের স্বাস্থ্য জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে, তাতে সামান্য ও নগণ্য কিছুতেই উচিত হতে পারে না। অনেক লোক নিজের অজ্ঞতার কারণে ভারী মাসুল দিতে বাধ্য হয়। তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু রয়েছে যা এমন রোগ সৃষ্টি করতে পারে যা স্থায়ী এবং যা চিকিৎসা করে সারানো যায় না। কত লোক যে এ রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা গুণে শেষ করা যায় না। এসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে। তা অনেক সময় ফুসফুসে, ডিম্ব, তিল্লি, উদ্দা ও মস্তকের ভেতরে প্রবেশ করে। তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায়। এমন অবস্থা দেখা দেয় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও চিনতে অক্ষম হয়ে পড়ে। যাই হোক, এই জীবাণুর দরুন যে ক্ষতের সৃষ্টি হয় তা দেহের যে অংশেই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক। এসব জীবাণুর কোনো চিকিৎসা আজ পর্যন্ত জানা যায়নি। এ কারণে চিকিৎসা অযোগ্য রোগের মোকাবিলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে। এই বিপদ থেকে মানুষকে বাঁচতে হবে। জার্মান চিকিৎসাবিদ কুকুরের জীবাণু দরুন মানব দেহে যে ক্ষতের সৃষ্টি হয় আর সংখ্যা শতকরা 1 এর কম নয় কিছুতেই। আর কোনো দেশে শতকরা 12 পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে জীবাণুগুলোকে কুকুরের দেহে পর্যন্ত সীমাবদ্ধ রাখা, তাতে ছড়িয়ে পড়তে না দেওয়া। আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায়, গরিব মানুষের প্রতিও এমন উদারতা দেখানো হয় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয়, তার জন্য এত টাকা খরচ করা হয় না। কুকুরের জন্য যা খরচ করা হয়, প্রশ্ন জাগে নতুন সভ্যতা কি তাহলে মানুষের মূল্যহীন করে তুলছে? আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায়, গরিব মানুষের প্রতি তেমন উদারতা দেখানো হয় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয়, তার জন্য এত টাকা খরচ করা হয় না। কুকুরের জন্য যা খরচ করা হয়, প্রশ্ন জাগে নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে?